আমি জীবিত আছি এখনো, এতগুলো হুমকি আমাকে মেরে ফেলার, তারপর আলহামদুলিল্লাহ আমি জীবিত আছি, ক্যামেরার সামনে আছি, কথা বলছি, নিজের অধিকার চাচ্ছি। যদি আমার ইন্টারিম গভর্নমেন্ট আমাকে সহযোগিতা না করতো, এটা নিশ্চয়ই সম্ভব হতো না। নিশ্চয়ই তাদের আমার প্রতি সহমর্মিতা আছে, কিন্তু কোনো না কোনো জায়গায় কেউ না কেউ তাদেরকে হয়তো নিরীহ, তাদেরকে বাধ্য করছে আমার বিরুদ্ধে যাওয়ার। এবং আমি চাই যত দ্রুত সম্ভব সেই মানুষগুলোকে আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আমরা কোর্টকে এই বিষয়ে অবগত করিনি, কারণ আজকে আদালতে এসে আমি প্রথমেই শকড হয়েছি যে আমার সাথে যখন সুন্দরভাবে ডিবির মানুষদের আলোচনা হচ্ছে, কথা হচ্ছে, আমরা ফোনে কথা বলছি, মেসেজ পাঠাচ্ছি, এবং প্রমাণ আসলে পরিষ্কার, এমনও না যে প্রমাণ দিতে হবে, প্রমাণটা পরিষ্কার। হ্যাঁ, সেখানে পাবলিক প্রসিকিউটর সেখানে আদালতে দাঁড়িয়ে যদি মিথ্যে বলে যে আমার সাথে নাকি যোগাযোগ হয়নি, আমি নাকি পাসওয়ার্ড দেইনি, এটা সম্ভব? আপনার ফোন, আপনার ল্যাপটপ আপনি ফেরত চান, এটা ফেরত চাওয়ার জন্য যা দরকার আপনি সেটা সহযোগিতা করবেন না? এই কথাটাই তো অদ্ভুত। এবং ডিবি অফিস থেকে নিজের মুখে তারা আমাকে বলেছে যে আপনার ফোন আমরা খুলতে পেরেছি, আপনার পাসওয়ার্ড পেয়েছি, আমরা সিআইডিকে প্রেরণ করলাম। আদালতে যখন আপনি আপনার জিনিস ফেরত পাবেন তখন আপনার জিনিস কোনোদিন হয়নি যে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। একজন কান্ট্রি টাইটেল হোল্ডার আমাকে বলছে যে মিস আর্ট বাংলাদেশ 2020, সেটা তো বহু বছর আগের কথা। এখন আমি মিস আর্ট বাংলাদেশ 2020 নই, আমি এখন মিস আর্ট বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর। এই বছর না, গত বছরও ছিলাম। আমার পরিচয়টা জানুন, তখন এমনি বুঝতে পারবেন যে কেন কূটনৈতিক মহলে আমাকে সম্মান করা হয়েছিল বা হবে বা হয়। এখন পর্যন্ত আমি অবাক হয়েছি, যারা খ্রিস্টান ধর্মের অ্যাম্বাসিড অন্য আমাকে জানিয়েছে যে তারা চার্চে গিয়ে আমার জন্য দোয়া করেছে। এতখানি সহমর্মিতা যদি ভিন্ন ধর্মের মানুষ দেখাতে পারে, তাহলে আমার দেশের, আমার ধর্মের মানুষরা কোথায়? আমার প্রশ্ন। বাংলাদেশি একজন মডেল, এই মামলা ধানমন্ডি থানার 12/4/2025 মামলার এজেন্ট আমি আসামি। এই আসামি গ্রেপ্তারকালে তার নিকট থেকে 2টা মোবাইল ফোন, একটা ম্যাকবুক এবং পাসপোর্ট জব্দ করা হয়। এই আসামি গত 29/5/2025 তারিখে তার জব্দকৃত আলামত তার জিম্মায় নেওয়ার জন্য বিজ্ঞ আদালতে আবেদন করেন। বিজ্ঞ আদালত রাষ্ট্রপক্ষ এবং আসামিপক্ষের শুনানি অন্তে আদেশ দিয়েছেন যে এই জব্দকৃত আলামত ফরেনসিক বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষা করা হয়েছে কিনা এবং মোবাইল ল্যাপটপে রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ডের কোনো উপাদান আছে কিনা এই বিষয়ে প্রতিবেদন দেওয়ার জন্য তদন্তকারী কর্মকর্তা